31 মার্চ পবিত্র ঈদ উল ফিতরের নামাজের সময় প্রমত্তা খোলপেটুয়া নদীর 150 ফুট বাঁধ ভেঙে যায়। প্লাবিত হয় সাতক্ষীরার আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নের 11টি গ্রাম। আনন্দের ঈদ রূপ নেয় বিষাদে। ভেসে যায় ঘরবাড়ি, রান্নাঘর, পালিত পশু পাখি, মাছের ঘের। নষ্ট হয় ফসলের ক্ষেত। কেউ কল্পনা করেনি 4 দিনেই বন্ধ করা যাবে এই বিপুল পানির প্রবেশ। পানি উন্নয়ন বোর্ডের সহায়তায় অস্থায়ী রিং বাঁধ বসিয়েছে গ্রামবাসী। ভাঙনের মুখে ফেলা হয়েছে জিও ব্যাগ। এতে বন্ধ হয়েছে প্লাবনের পানিতে ভেসে ভেসে জীবনযুদ্ধ। এখন উপকূলবাসীদের দাবি ক্ষতিগ্রস্তদের দ্রুত পুনর্বাসনের। যে মানুষটা ক্ষতিগ্রস্ত হয়েছে, ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে, ঘেরের মাছ গেছে, অনেকের গবাদি পশু, ঘরবাড়ি, এদেরকে তাদের ক্ষতিপূরণ সহ তাদেরকে পুনর্বাসন আমরা দাবি করছি। ছোট ছেলেটা বাড়ি ছিল দুর্যোগের সময়, তার ওই পাইপের কাটা উঠেছে, এবার ওভার বেরিয়ে গেছে, খুব কষ্টে আছে। এই বাঁধ যদি ব্যবস্থা করা না যায় তাহলে এই অঞ্চলের মানুষের টিকে থাকা সম্ভব হবে না এবং আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমরা দৃষ্টি আকর্ষণ করি যেন একটা সাস্টেনেবল ড্যাম যেন এই অঞ্চলে দেওয়া হয়। উপকূলবাসীকে সব ধরনের সহায়তা প্রদানের আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। আমরা ত্রাণের ব্যবস্থা করেছি। আমি নির্দেশনা দিয়েছি যে আগামীতে যেন এরকম কোনো বাঁধ আর না ভাঙে, যেসব বাঁধ ঝুঁকির মধ্যে রয়েছে সে বিষয়ে যেন পানি বোর্ড আগে থেকে পদক্ষেপ গ্রহণ করে। পাও বোর্ড তথ্য মতে সাতক্ষীরার আশাশুনি ও শ্যামনগরের বেড়িবাঁধের 683 কিলোমিটারের 80 কিলোমিটার এখনও রয়েছে ঝুঁকির মধ্যে। নিউজ ডেস্ক, দেশ টিভি।